কন্যা, জগতের পিতা কৃষ্ণ যে না ভাজে বাপ, পিতৃদ্রোহী পাতকী জন্মে জন্মে তা। বাবারে ভালো না বাসলে জ্বালা থাকবে, কিতাব জ্বালা দগ্ধীভূত হতেই হবে। যত টাকা পয়সা দমদুলা তাই করো না কেন, টাকা যদি গোবিন্দ সেবায় না লাগে, ভক্ত সেবায় না লাগে, তাহলে ওই টাকার কোনো মূল্য নাই। টাকা পয়সা সিন্ধুক ভরা, পার হতে নাই তোরাক করা, ঘাটের মাঝে ভীষণ করা, দুরন্ত ভয়া। যদি তোমার ভক্তি থাকে ভগবান কোলো করে পার করে, আর যদি ভক্তি না থাকে ওই অনেক টাকা দিলেও লাভ হবে না। বড় লোকটা অনেক টাকা আছে, ওই বেরিয়ে গেলে লাভ আছে। যাদের লোভ আছে, লালস আছে, তাদের লাভ আছে। যারা শুদ্ধ ভক্তি চায় তাদের লাভ নেই। গৌর হরি বল। এই জন্য শুদ্ধ ভক্তিটা যাতে আমাদের অর্জন হয় সেটাই আমাদের চেষ্টা করা উচিত। সাধু সেবা দেওয়া উচিত, ভক্ত সেবা দেওয়া উচিত, এবং সাধুগুরুকে বসন করানো উচিত, হ্যাঁ, অন্নদান করা উচিত। এগুলো করলে কি হবে? ভগবান তৃপ্ত হন, খুশি হন। ভগবান বলছে আমার পূজা না করে তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমার ভক্তের পূজা যে না করে আমি তার অন্ন গ্রহণ করি না, সে দাম্ভিক। তাই গৌর হরি বল। ছোট্ট একটু উপাখ্যান বলি, কারণ আমার মনটা ভরে যাচ্ছে সবাইকে দর্শন করে। জানি তাই গৌর হরি বল। শরীর বয়স তো হয়েছে, একটা অনুষ্ঠান করতে গেলে যে কত মানে সংসারে খাটনি করতে হয়, যারা করে তারা বুঝে। এবং হওয়ার আগে কষ্ট এবং পরে কষ্ট, যে সবাই তো আনন্দ করে চলে যাবে, আমি একা পরে থাকবো নি, তাই গৌর হরি বল। কিন্তু এই গোপালের সংসারে আবার গোছায় নিতে অনেক কষ্ট। জানি তাই গৌর হরি বল। ছোট্ট একটা উপকার করি, ভক্তি না হতে ভগবানকে পাওয়া যায় না। শুদ্ধ ভক্তি চাই, সরলতা চাই, যা আমার স্বামীর মধ্যে আছে। সত্যি কথা, আমার স্বামী কিন্তু খুবই সহজ সরল, খুবই সাধু, পরম সাধু। আমি ওর কথা রাগ হই না। হ্যাঁ, ওনের আমি যদি বলি আমি কালকে ভক্ত সেবা দেবো, তোমাকে বাজার করে দাও, দিতে রাজি। যদি বলি তাহলে আমি তোমার বাড়ি থাকবো না, তুমি বাজার করে দাও, ঠিক সে বাজার করে দেবে। যত টাকা লাগবে, যে লোন করে পারুক, যেভাবে পারুক, ভগবানের সেবার জন্য সাধু সেবা দিলেই সে কোনো অন্য সেবা যদি বলো সাধু আমার ঘরে টাকা দাও, একটা জিনিস কেন নাই। এটা যাই হোক, রঘুনাথ দাস নাম একজন ভক্ত, পরম ভক্ত, সবচেয়ে ভালো। এবং তার বাবা হলো মুকুন্দ আচার্য, কবিরাজ, বৌদ্ধ। এটাই গৌর। সে আগে তো বৌদ্ধরাই বেশি ছিল, তাই না? কবিরাজ বেশি ছিল, ডাক্তার টাক্তার কম কম ছিল। এখন তো ডাক্তারের অভাব নেই, আমার পাঠকের অভাব নেই। এখন ঘরে ঘরে পাঠক, হ্যাঁ, ওই পাঠক, ওই নাম জানি, নতুন নতুন পাঠক। 40 বছর আগে আমরা গোনা কয়জন পাঠক ছিলাম, হ্যাঁ, অল্প কজন পাঠক। কেটা কেটা আমি নামও বলে, বাংলাদেশে নন্দদুলাল গোস্বামী, রাধেশ্যাম গোস্বামী, ভক্তিচারী মহারাজ গোস্বামী, তারপরে এই আমাদের অঞ্চলে তো সেদিন বেশি দিন হয় নাই, গৌর হরি বল, আমি এক অদম, নিতাই গৌর হরি, এরকম প্রাণগোপাল গোস্বামী, তারপরে স্বপন গোস্বামী। এই আমরা কয়জনই মোটামুটি এই বাংলাদেশে, নির্মল দা ছিল, আমরা পাঠ করতাম। তখন কিন্তু কোনো পাঠক ছিল না, হ্যাঁ, ডাকতে হলে আমাদেরই। এখন কত পাঠক হয়েছে, কত সৌভাগ্য সনাতনের জীবনের, আমাদের সনাতনীদের। তারা আজকে যারা পাঠক হয়েছে তারা নিশ্চয়ই সদাচার করছে, তাই তারা আচরণ করছে, তারা অনুশীলন করছে। আমি তো ধন্যবাদ দিই, তারা আর উন্নত হোক, মায়েরা আসুক, ভক্তিপথে আসুক। গৌর হরি বল। আমার পরম্পরা, আমার 5 জন মা আছে, এটাই গৌর হরি বল। সেই জাহ্নমা মার থেকে শুরু। যাই হোক, এই মাধব মুকুন্দ কবিরাজ উনি কী করছেন, প্রতিদিন নিত্য রঘুনাথের সেবা দিন। হ্যাঁ, রঘুনাথ, যাই হোক, যে রঘু সেই কৃষ্ণ, সেই গোপাল, নাম বিভিন্ন রকমের। জয়নিতা যে নামেই ডাকু না কেন সারা দিতেই হবে। হ্যাঁ, এই তুলসী বলছে হরিকথা হচ্ছে ক্ষীরের পুতুলের মতো, তুমি যেদিকেই খাবে সেদিকেই মিষ্টি লাগবে। জয়নিতা ভক্তিটাও তত্ত্ব। যখন উনি বললেন কি খেতে বসছে, এমন সময় একটা দূর গ্রামের, মানে 2-4 গ্রাম দূরের থেকে একটা ভালো কিছু বলছে, বৌদ্ধ মহারাজ আপনি শিগগির করে আমাদের বাড়ি একটু আসুন, খেতে বসছে।
বলছে না আমি এখন যেতে পারবো না, আমার বাবা আপনি না গেলে মারা যাবে। ছোট্ট বালকের মুখের দিক তাকিয়ে ঘরের স্ত্রীর দিক তাকাচ্ছে, ছেলে রঘুর দিক তাকাচ্ছে। রঘু বলছে বাবা তুমি যাও, বাবা যাও, ও তো আমার মতো, ওর বাবা যদি হারায় যায় তাহলে আমার বাবা হারালে যেমন কষ্ট করে তখন কষ্ট হবে। তখন ওই মুকুন্দ উনি প্রসাদ পেয়ে ওর পিছনে পিছনে ছুটলো। তাহলে ঠিক আছে রঘু, তাহলে গোপীনাথের সেবাটা তুই দিবি তো? হ্যাঁ বাবা দেবো তো, আমি তুমি না দিলে তো আমি তো দেখি তুমি প্রতিদিন কি করে ভোগ লাগো। আজকে রঘুনাথের মা নাড়ু করে দিয়েছে, কি মিষ্টান্ন করে দিয়ে ওই দরজা দেয় তো গোপালে ভোগ লাগানোর সময়, ও জানে ছোট মানুষ ভোগ লাগাই। এখন গোপীনাথ, গোপীনাথ দাদা তুমি সেবা করো, তুমি সেবা করো। গোপীনাথ তো খায় না, আমরা দেই, যদি খেত তাহলে কে দিতাম। প্রতিদিন সন্দেশ রসগোল্লা 1 কেজি সন্দেশ 1 কেজি থাকে, হ্যাঁ ভালো ভালো রসগোল্লা দিলেই থাকে, তাও আমরা দিতে চাই না। ওই ভগবান দর্শন করে তোই ভোগ হয়, ভগবান দর্শনই তার প্রসাদ গ্রহণ করে, সেই প্রসাদটা আমরা পাই তাও দিতে চাই না। ওই টাকাটা অন্য খাতে ব্যয় করি, কিন্তু ভগবান দিতে চাই না, এখন খাচ্ছে না। রঘুনাথ বলছে ও বাবা দাদা তুমি খাও, গোপী দাদা তুমি খাও। খাবে না, মনে হয় নিশ্চয়ই মন্ত্র জানি না তো, নিশ্চয়ই ভুল হয়েছে, বাবা তো অনেক মন্ত্র পড়ে। এখন বলছে এমন নিশ্চয়ই ভুল হয়েছে, তাহলে কাজ করি, আবার ভালো করে পরিষ্কার করে এখন বলছে আমি মন্ত্র জানি না, তুমি একটু গ্রহণ করো, তুমি যদি গ্রহণ না করো তাহলে বাবা আমায় বকবে, গ্রহণ করো। বলছে তাও খায় না, না খেলে খাবে না তো কে, ঠিক আছে তুমি যদি সেবা না করো তাহলে ফল বানানো একটা ছুরি ছিল গলা ধরেছি, আমি এখনই গলায় পোজ দিয়ে আমি তোমার সামনে রক্তপাতে মারা যাবে। এ কথা ভগবান ভয় পেয়ে গেছে, ছোট্ট ভালো সরল বিশ্বাস নিশ্চয় করতে, যেই ধরেছে গোপীনাথ বলছে দে 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 তাড়াতাড়ি দে। ওই লাড্ডু ধরার সঙ্গে সঙ্গে গোপীনাথ সব খেয়ে ফেলছে। খাওয়ার পরে রঘু কাঁদছে, বলে কি ব্যাপার কাঁদছো কেন? তুমি সব কটা খেলে আমার জন্য রাখলে না, আমার বাবা তোমার জন্য কিছু নিয়ে যায়, তুমি তো সব খাও না, তুমি কিছু দাও আমার জন্য, কিছু সব খেয়ে ফেললে। বলছে ভাই তোর ভয়ে, তুই যে আমায় ভয় দেখিয়েছিস না, ওই ভয় পেয়ে আমি পাগল হয়ে গেছি, এই ভয় সব খেয়ে ফেলছি। ঠিক আছে কালকে আর খাবো না, হ্যাঁ বুঝাইতে যাবে, ঠিক আছে খেয়েছো তাতেই আমি খুশি। আজকে আবার মা তারা নিয়ে গেছে, এই রঘুপ্রসাদ গোপীনাথ খেয়ে ফেলছে। মা তো মুসকি আসছে, বলছে গোপীনাথকে খেয়েছে, তুই খেয়েছিস বুঝতে পারছি, ছোট্ট বালক তো। মা হেসে বললো ঠিক আছে, যা করেছিস ভালো করেছিস। আবার ওই যখনই মুকুন্দকে বেরিয়ে আসছে বলছে জানো তোমার ছেলে ভোগ লাগিয়েছে, সে বলছে গোপীনাথ খেয়ে ফেলছে। বাবা মনে মনে ভাবলো সত্যি সত্যি খেতেও পারে, ভগবান তো দয়াল, তিনি তো করুণা নিলয়, তিনি তো করুণার সাগর, ভক্তের বাধ্য বুঝে মুশকিল খেতেও পারে। তাহলে একটা কাজ করো, আজকে দেবে কিন্তু কিছু বলো না, তুমি ওকে কিছু বলো না, আজকে আবার ভোগ লাগিয়েছে। যখন রঘুনাথ খাচ্ছে আর বলছে দাদা আমার জন্য কি রেখেছে? বলে হ্যাঁ ভাই, দুই ভাই একসঙ্গে খাই, একটা রঘুর মুখে দিচ্ছে গোপীনাথ, আর গোপীনাথের মুখে রঘু দিচ্ছে, প্রেম আনন্দ করে খাচ্ছে। আর রঘুর যে কি আনন্দ হচ্ছে, আমার ভগবান আমার হাতে খাচ্ছে, কি প্রেম আনন্দ, কি আনন্দ। রঘুনাথ ভগবানের প্রসাদ পেয়ে ঘরে বাইরে এসে প্রেম আনন্দ, তার সে একটা যে মানে ভগবানের পরশ যে পেয়েছে, সর্ব অঙ্গে তার একটা যে জ্যোতি, একটা আলো পরশ, ভগবানের যে পদ্মগন্ধ তা উপলব্ধি করা যাচ্ছে, নিশ্চয়ই ভগবানের পরশ পেয়েছে গো। তখন আজকে মুকুন্দাচার্য বলছে যে বড়গু তুই প্রসাদ কি করেছিস? বলছে আমি আর দাদা দুই ভাই খেয়েছি। খেয়েছিস আমার দেখাতে পারবি? হ্যাঁ পারবো, হৃদয় গৌরী বল দেখাতে পারবো, কিন্তু ভগবান তো সবার সামনে দেখা দেন না,
সরল বিশ্বাস না হলে বিশ্বাস করাতে পারেন না। আজকে ভগবানের ভোগ লাগাচ্ছে, রঘুনাথ তো দরজা দিয়েছে, আর মুকুন্দ আচার্য দূর থেকে খিড়কির দরজা দিয়ে দর্শন করছে। কি করছে? গোপাল গোপীনাথ নেমে রঘুকে যখন মুখে দিতে যাচ্ছে, গৌর হরি বল, তখন অর্ধেকটা রোগ খেয়েছে আর অর্ধেকটা হাতে রয়েছে। যেই দর্শন করছে আর ওই হাতের লাড্ডু পাথর হয়ে গেছে। নিতাই গৌর হরি বল, পাথর হয়েছে কারণ ভগবানের এই ভোগ খাওয়া ওই রঘুর বাবা মুকুন্দ দর্শন করেছে। অগ্রদ্বীপের গোপীনাথ আজও বর্তমান দর্শন করে আসছেন, সেই প্রসাদ পাথর হয়ে গেছে, অর্ধেকটা লাড্ডু। তখন মুকুন্দ গিয়ে তুলায় গড়াগড়ি দিচ্ছে, ওরে আমার রঘু, আমার সোনা ছেলে, আজ আমি তোমাকে চিনতে পারিনি, তোর হাতের ভগবান গ্রহণ করলো, আর আমি এতদিন তার সেবা দিলাম, কোনোদিন হাত পেতে আমার অর্ঘ্য গ্রহণ করলো না। এটাই হলো শুদ্ধ ভক্তি। মন্ত্র জানা লাগে না, তন্ত্র জানা লাগে না, শুদ্ধ চিত্তে হৃদয়ে প্রেম আনন্দে যদি তাকে বলা হয়, হে গোবিন্দ তুমি এসো, তুমি আমার অর্ঘ্য গ্রহণ করো, ভগবান সত্যি ভক্তের ডাকে সেই গোলক থেকে ভুলোকে নেমে আসে। ভগবান বলে, ওরে অধম, ওরে পাগলা, তোরা আমায় কি ডাকবি? তোদের এই ক্ষীণ কণ্ঠের ডাক কি গোলকে পৌঁছাতে পারে? আমি তোদের ডাকছি, তোরা একটু প্রাণ ভরে শোন, তোরা একটু কান পেতে শোন, আমি তোদের অহর্নিশি ডেকে চলেছি। ওরে আয়, ওরে আয়, বিষয় মায়ায় তোরা ডুবে না রেখে আমার কাছে আয়। তাহলে পুনঃ পুনঃ তোদের জন্ম হবে না, পুনঃ পুনঃ তোদের মরণ হবে না, ত্রিতাপ জ্বালায় দগ্ধবিত হতে হবে না। পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মরণ, পুনঃ পুনঃ মাতৃ জঠরের শরণম। আমি তোদের ডাকছি, তোরা আমার কাছে আয়, আমায় ভালোবাস, আমায় ভালোবাসতে আমি তোদের সঙ্গে যাব, সব সময় কাছে থাকবো, আমি তোদের উদ্ধার করবো, আর জগতে কেউ উদ্ধার করতে পারবে না। ব্রহ্ম ভুবনর লোকা পুনরত্তু নর্জুন মামুপত্য তু কন্ত পুনর্জন্ম নবিদ্যতে। আমার কাছে এলে তোদের আর পুনর্জন্ম হবে না, এই জগতে আর বারবার ফিরে আসতে হবে না। তোরা আমায় ডাক, আমায় ভালোবাস, আমার নাম কৃষ্ণ। কৃষির ভূবাচক শব্দ নষ্ট নিবৃত্তি বাচক তরৈ রৈকং পরম ব্রহ্ম কৃষ্ণ ইত্যু বিধিবতে। আমি সবাইকে ভালোবাসি, আমার পাপি নাই, তাপি নাই, হীন নাই, দীন নাই, দুঃখী নাই, দরিদ্র নাই, ভক্তিহীন নয়, ভক্তি জ্ঞানহীন নয়, ভক্তি যেমন আছে, যে আমায় যে রূপে আমায় আরাধনা করবে আমি তাকে সেইভাবে কৃপা করব। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মাম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। আমি সবাইকে ভালোবাসি। রাধারানী যেমন করে বলেছিল যে কৃষ্ণ নাম আমনি মধুর তুণ্ডে কাণ্ডবনি রতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ করম্বিনী ঘটতে কর্ণভূত বেশপ্রেশম চেত প্রাঙ্গণ সঙ্গিনী সর্ব ইন্দ্রিয়ানাং প্রীতি নো জানে জানিতা কি অদ্ভুত কৃষ্ণস্তু বর্ণ দুটি। কৃষ্ণ নামের এমনই দাহিক শক্তি। আপনি একটু করুন না, প্রতিদিন একটু করুন, আপনি 1 ঘন্টা তার জন্য জপ করুন, হরিনাম করুন, তাহলে দেখবেন চিত্ত শুদ্ধ হয়ে আপনি শুদ্ধ ভক্তি লাভ করতে চেষ্টা করবেন। অটোমেটিক আপনার জীবনের দেখবেন সমস্ত অমেদ্য কুমেদ্য দূরে চলে যাবে। আমার মতো অধম যদি এই পর্যন্ত আসতে পারে, আপনারা তো উত্তম, সবাই সবাই পারবেন। গৌর হরি বল। কৃষ্ণ নামের এমনই প্রেম, এমনই দায়িকা শক্তি, এমনই এমনই আনন্দ করতে করতে উপলব্ধি হবে। যতই করবেন ততই আনন্দ হবে। অন্তত সমস্ত 24 ঘন্টার মধ্যে অন্তত 1টি ঘন্টা ভগবানের জন্য দেন। একটু হরিনাম করেন, জপ করেন, অভ্যাস করেন। অভ্যাস করলে ঠিক ঠিক ভগবানের কৃপা লাভ হবেই হবে। অভ্যাস যোগযুক্তেন চেতস্যানুগামিনা পরমং পুরুষং দিব্য জানতি প্রার্থনা চিন্তায়ন। অর্জুনকে বলেছিলেন আমার গোবিন্দ। অর্জুন তো প্রথম বুঝতেই চায় না, একেবারে ছোট ছোট খসাঘাত করতে করতে মোক্ষ দিকে গিয়ে বললেন,
অর্জুন তখন বুঝতে পারলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তখন বলেছিল, হে গোবিন্দ, হে সখা, নষ্ট মোহ স্মৃতি লব্ধা যৎ প্রসাদাৎ ময়োচ্চিত স্থিত অস্মি করিষ্যে বচনং তব। তুমি এখন যা বলবে আমি তাই শুনবো। আমরা ঠিকই শুনি যখন আর সময় থাকে না, যখন এই জড় দেহ যখন থাকে রোগ ব্যাধিত হবেই, এটা রোগের ক্ষেত্র। হরিবল, যত সাধু হোক, যত বড় পণ্ডিত হোক, জ্ঞানী হোক, ডাক্তার হোক, একদিন না একদিন এই জড় জগতের এই পঞ্চভৌতিক দেহে রোগ ব্যাধি ত্রিতাপ জ্বালা আসবেই আসবে। অনেকে বলে সাধু হলে রোগ হয় কেন? সাধুদের রোগ বেশি হয় কেন? পাপের এগিয়ে বলে, ও বাবা আমার রোগটা ভালো করে দাও। তখন ওই ওই রুগীর মানে ওই পাপির সমস্ত রোগটা সাধুরা গ্রহণ করে, যে অসুস্থ হোক, আমার যত হয় যন্ত্রণা। না হলে লোকনাথ গোস্বামীর মতো মানুষের তিনি হয়, হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেবের মতো, কারণ পরমহংসদেবের কি ক্যান্সার হতে পারে? হরিবল, সাধুরা নেয়, সাধুরা দেয়, তাই পাপ নেয় আর পুণ্যটা দিয়ে দেয়। নিতাই গৌর হরিবল। টাইম হেন 10 মিনিটের বেশ হয়ে গেছে, আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। নিতাই গৌর হরিবল। নিজের বাড়ি পাঠ করা ঠিক নয়। সাধুগুরু কত 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 মহাত্মারা আছেন, সবাই হরি কথা বলতে পারেন, আমি তো বলতেই জানি না। তবে বৈষ্ণবের কথা অমর্যাদা হয়, তাই আমি এখানে বসেছি। সবার কারণে আমি কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে আমরা এই ছোট্ট স্বল্প সময়ে বক্তব্য অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা নিজে মানে মার্জনা করবেন। সবার চলে যেন ধন্যবাদ প্রণাম করে আমার বাড়িতে বিশ্রাম। তাই তো মরেই যেতাম। গৌর হরিবল। 48 বছর আইছিল আমার। গৌর হরিবল কুষ্টিতে।